পৃথিবীর সবথেকে স্বাস্থ্যকর ও সুস্বাদু ননভেজ খাবারের মধ্যে চিকেন অন্যতম। ছোট বড় নারী পুরুষ নির্বিশেষে সবাই চিকেন খেয়ে থাকে। চিকেনের নানা রকম রেসিপি, চিকেন কষা, চিকেন স্টু, চিকেন বিরিয়ানি, চিলি চিকেন, হরিয়ালি চিকেন, আরও নানা রকম চিকেনের রেসিপি আছে। নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হাউসওয়াইফ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি চিকেনের একটি রেসিপি, হরিয়ালি চিকেন। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন, এখানে দই, এখানে 100 গ্রাম দই নেব। এখন আপাতত এখানে 2 চামচ নেওয়া রয়েছে হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন, এগুলো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি খুব ভালো করে এগুলো মেখে নেবো, এটা দিয়ে, দইটা দিয়ে। এখন আমি এর মধ্যে কোনো তেল দেব না, জাস্ট এগুলো দিয়ে মেখে নেব। মাখার পর দেখছি দই কিছুটা কম রয়েছে, তাই আমি এর মধ্যে আরও 3 চামচ দই ভালো করে মিক্স করে মেখে নিলাম। মেখে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো এবার 10 মিনিটের জন্য। আমি হরিয়ালি চিকেনের জন্য একটি পেস্ট বানিয়ে নেব। তার মধ্যে প্রথম কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, আপনার টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। রসুন নিয়ে নিচ্ছি, এখানে আমি 500 গ্রামের আন্দাজে একটা গোটা রসুন নিয়েছি। আর আপনারা যারা একটু ভালো বেশি খান তারা আরেকটু দিতে পারেন, এখানে কোনো প্রবলেম হয় না। এবার আমি আদা কুচিয়ে রেখেছি, আদা দিয়ে দিলাম, কুচনো আদাটা দিয়ে দিলাম। এবার ধনে পাতা খুব ভালো করে বেছে নেওয়া, আর পুদিনা পাতা খুব ভালো করে বেছে নেওয়া, দুটো সমান পরিমাণে নিয়েছি, ধনে পাতা আর পুদিনা পাতা। এবার এই ধনে পাতা, পুদিনা পাতা সব কিছু মিলিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আর এটাই হরিয়ালি নিয়ে আসবে চিকেনটার মধ্যে। দেখুন পেস্ট করা হয়ে গেছে। এবার 10 মিনিট বাদে চিকেনটা, ম্যারিনেট চিকেনটাকে এবার আমি রান্না করব। এর জন্য আমি কড়াইয়ে প্রথমে তেল গরম করে নিলাম, তার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচি, গোটা তেজপাতা দিয়ে দিলাম। এটা যখন খুব একটা ভালো সুগন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি কুচি করে রাখা, এখানে 3টে পেঁয়াজ আছে, বড় বড় 3টে পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এটা 500 গ্রামের মাপে করেছি, 3টে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব, কেননা এটা খুব লাল করে ভাজবো না, এটা মিডিয়াম, যাতে এটা মজেও যাবে আবার কাঁচা ভাবটাও থাকবে না, সেভাবে ভাজবো। একটু নুন দিয়ে নিলাম এর মধ্যে, যাতে এটা ভাজাটা ঠিকঠাকভাবে মজে আসে। আর দেখেছেন খুব কম পরিমাণে এখানে সবকিছু দেওয়া, তেলটাও অনেকটা কম পরিমাণে দেওয়া। এভাবে এটাকে আমি ভেজে নেব। এর মধ্যে আমি 1 চামচ গাওয়া ঘি, সেটা দিয়ে দিলাম। ঘির গন্ধটা খুব সুন্দর, তাই ঘি দিলাম। আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন। ঘি দিয়ে নিলাম এটাতে। ঘি দিলে একটু বেশি ভালো হয়, আমি শেষের দিকেও আরেকবার দিতে হবে, তখন আমি ওটা বাটার দিয়ে দেবো। এবার আমি মাংসটা ঠিক এই অবস্থা পেঁয়াজের ভাজা হলে, খুব লাল করব না বলেছি প্রথমেই, তাই আমি চিকেনগুলোকে এর ভিতরে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম মিক্সড করে নেব। আজকে আপনারা যারা প্রথম দেখছেন আমার রেসিপিটা, তারা অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে যেতে পারেন। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি টিপে আমার নতুন নতুন রেসিপি, ট্রাভেল ভিডিও, ট্যুরের ভিডিও এবং পুজোর ভিডিওগুলোকে যাতে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি শেয়ার করা যায়, এর জন্য আমার পাশে থাকবেন। এবার এটাকে খুব ভালো করে লো মিডিয়ামে আমি কষিয়ে নেব, কারণ এটা একটু টাইম ধরে কষাতে হবে, খুব বেশি তেল দেব না এর মধ্যে। এবার আমি এটাকে লো ফ্লেমে চাপা দিয়ে এটাকে খুব
খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন এর মধ্যে থেকে জলও বেরিয়ে হয়ে এসছে। আর ননভেজ খাবারের মধ্যে মোটামুটি চিকেনটা প্রত্যেক বাড়িতেই সপ্তাহে 3 দিন কিংবা 4 দিনও হয়। চিকেনটা মোটামুটি সব বাচ্চাদেরও খুব ফেভারিট। তো এটা একটু স্বাস্থ্যকরভাবে বানানো আর একটু টেস্টি, নানা রকমভাবে এটা তৈরি করা আর আলাদা আলাদা টাইপের রান্না প্রত্যেক বাচ্চা বড় সবারই প্রিয়। আর হরিয়ালি চিকেনের একটা ভিন্ন রেসিপি, যেটা দেখতেও ভালো লাগে আর খেতেও দুর্দান্তই লাগে। এটার সুগন্ধ আছে আর এটা খুব হেলদিও। এটার অনেক গুণও আছে, পুদিনা পাতা, ধনে পাতার। আর খেতেও এটা অসাধারণ লাগে। আর একঘেয়ে রান্নার থেকে একটু অন্যরকম রান্নাটাও হয়। এভাবে আস্তে আস্তে দেখুন মাংসটা প্রায় কষানো হয়ে যাচ্ছে। চিকেনে মেল যেটা হয় সেটা হচ্ছে খুব ভালো করে কষানো। এটা একটু হুড়ুহুড়ি করে চিকেন কষালে সেটা সেভাবে টেস্টটা আসে না। চিকেন ধীরে ধীরে এটাকে কষিয়ে নিলে মোটামুটি 60% ওখানেই চিকেনটা রান্না হয়ে যায়। তো এভাবে এটাকে ননস্টপ নাড়তে হবে, কারণ এর মধ্যে একটু দই দেওয়া আছে। তার জন্য আমি একটু এর মধ্যে চিনি দিয়ে নিলাম। চিনি অ্যাড করলে দইয়ের সাথে এটা টেস্টটা একদম পুরো সমান থাকে আর খুব ভালো হয়। চিনিটাকে আমি খুব ভালো করে এর মধ্যে মিক্সড করে দিচ্ছি। এটা এইভাবে কষাতে কষাতেই দেখুন যে জলটা চিকেন থেকে বেরিয়ে এসেছিল সেটা মোটামুটি শুকিয়ে এসছে। আর পেঁয়াজটা খুব সুন্দরভাবে গলে একদম কষা যে চিকেন হয় সেরকম হয়েছে। এবার আমি এর মধ্যে আমি বলেছিলাম যে একটু বাটার দেবো, তাই বাটারের একটা ছোট্ট কিউব ওর মধ্যে বাটারটা বের করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা দুবারই বাটার দিতে পারেন। আমি যেমন প্রথমে 1 চামচ ঘি দিয়েছি, সেখানেও বাটার দিতে পারেন আর শেষেও বাটার দিতে পারেন, কেন এই দুটো দিতেই হবে, নাহলে এটার সেই টেস্টটা আসবে না। তো আমার ঘিয়ের গন্ধটা খুব পছন্দ, তাই আমি প্রথমের দিকটা ঘিটা দিয়েছিলাম, গাওয়া ঘি। দেখুন একদম কষে এসছে চিকেনটা। এখানে মোটামুটি 70% এখানে প্রায় সিদ্ধ হয়ে গেছে চিকেন। এইভাবে লো ফ্লেমে করে এটাকে করতে হবে। আর যদি এটা ফুল ফ্লেমে করা যায় তাহলে এটা খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে। চিকেনটা সেভাবে একটা মোলায়েম টাইপের, নরম টাইপের ওরকম হবে না, শক্ত শক্ত হয়ে যাবে। তো এটা একটু ধীরে ধীরেই করতে হবে। দেখুন চিকেনটা একদম পুরো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এইভাবে ধীরে ধীরে কষিয়ে নেবার পর যখন জলটা একদম শুকিয়ে আসবে, এইরকম পুরো ভিতর থেকে তেল ঘিটা বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে এটা আরেকটু সিদ্ধ হওয়ার জন্য, মোটামুটি সিদ্ধ হয়ে এসছে, আরেকটু সিদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে আমি মিক্সড করে দেব আর কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। জানি এটা লো ফ্লেমে ঢেকে রাখবো যাতে একদম সুন্দর মোলায়েম টাইপের মাংসটা হয়। যেটা আমি এটা কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিলাম, প্রায় 5-7 মিনিট এরকমভাবে ঢাকা দিয়ে রাখবো। 5-7 মিনিট পরে ঢাকাটা উল্টে আমি এর মধ্যে যে হরিয়ালি চিকেনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পুদিনা ধনেপাতা দিয়ে, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার জাস্ট লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করব। এটার একটা খুব সুন্দর সুগন্ধ বেরিয়ে আসবে আর এটার
টেস্টটাও সেরকম খুব দুর্দান্তই হয়। পুরো চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, একটু সবুজ সবুজ টাইপের চিকেনের কালারটা এসে যাবে। এইভাবে কিছুক্ষণ এরকম নেড়ে নিতে হবে ননস্টপ, যাতে নিচে লেগে না যায়। কিছুক্ষণ নাড়ার পরেই যখন একদম জলটা আপনারা এইভাবে একটু গ্রেভি রেখে নিতে পারেন, এটাও দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে। আর আমি নিজের চয়েস মতন গ্রেভিটা আরেকটু শুকিয়ে নেব। মোটামুটি এইরকম গ্রেভি সবাই রাখে, তা আমি আরেকটু শুকিয়ে একদম কষা কষা করে নিচ্ছি নিজেদের মন মতো করে। তো রেডি আমার হরিয়ালি চিকেন। এবার আমি একটি প্লেটে এটাকে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। চিকেনের নতুন টেস্ট আনতে আপনারা এই রকমভাবে হরিয়ালি চিকেন বানাতে পারেন। একবার বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে আপনাদের। আর পুরনো বন্ধু যারা আমার পাশে রয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ রইল। আবার আমি আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। সেটা বা রেসিপি হতে পারে, সেটা পুজোর ভিডিও হতে পারে, বা সেটা ট্যুর বা ট্রাভেলেরও ভিডিও হতে পারে। আপনারা এইভাবে আমার পাশে থাকুন। ধন্যবাদ।